নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কারালাঘাটে। চলুন এখন কারালাঘাট এলাকার বিশিষ্ট আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকে এখানে জ্যোতি আলুর দাম কি আছে, কালকের থেকে আজকে বাজার বাড়লো কিনা, এখনো পর্যন্ত এই কারালাঘাটে কত প্যাকেট আলু লোড হলো, তথা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কারালাঘাটের আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো। দর্শক বন্ধু, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু সম্পর্কিত হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে পাঠিয়ে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর দেখার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করে নিন। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম একটু জানতে চাইবো স্যার। নবকুমার সাধু খাঁ। নবকুমার সাধুকা। তো আপনি কারালাঘাট আলু ব্যবসা সমিতির কোন পদে আছেন? আমি মোটামুটি মেম্বারশিপ। মেম্বারশিপ সাধারণ পদে আছেন? হ্যাঁ, সাধারণ ঠিক পদে। আছে। তো আজ আপনাদের কারালাঘাট এলাকায় জ্যোতি আলুর দাম কি আছে? আপনার এখানে স্টোর ডেলিভারি হচ্ছে 690 থেকে 700 টাকা। 690 থেকে 700 টাকা স্টোর 700 ডেলিভারি। টাকার মতো। তো এটা আপনার স্টোর ডেলিভারি। স্টোর ডেলিভারি তো চাষি ভাইদের মাঠের দাম মোটামুটি কি আছে? 600 প্লাস, 620, 600, 650, 600 প্লাস দাম পাচ্ছে। 600 প্লাস দাম আছে। তো জ্যোতি ছাড়া আর কি কি প্রজাতির আলু আপনাদের এখানে আছে? আমাদের এখানে আর প্রোগ্রাসটা আছে, ওটা আগে বেরিয়ে গেছে। এখন এই মুহূর্তে প্রোগ্রাসটা সেরকম নেই, টুকটাক আছে। আর জ্যোতি আলুটাই আমাদের এখানে ভাঙা চলছে। চন্দ্রমুখী নেই? চন্দ্রমুখী আছে অল্প অল্প। অল্প স্বল্প আছে। তো আপনাদের কারালাঘাট ইউনিটে মোট কতগুলি হিমঘর আছে? কালাঘাটে তিরুপতি একটি আছে। তিরুপতি একটাই কোল্ড স্টোর আছে। হুম। তো এই স্টোরে আলু রাখার টোটাল ক্যাপাসিটি মোটামুটি কত আছে? 6 লাখ। 6 লাখের মতো আছে। হ্যাঁ। তো আগের বছরের থেকে এবছরে লোডিং কি হবে বলে মনে করছেন? লোডিং আর বছরের থেকে কম হবে বলে মনে হচ্ছে। কম হলে মনে হয়? হ্যাঁ, কম হবে, ফলনটা কম আছে। একটু রায়দার কাছে জানতে চাইবো। তো আপনাদের সামনে দেখছি লোডিং এর কাজ চলছে। তো আপনাদের আলুটা মূলত এই যে আলু লোড হচ্ছে, এটা আলুটা মোটামুটি কোথা থেকে লোড হচ্ছে দেখি বলেন। দেখিয়ে দেবো দর্শক বন্ধুকে। এখন যে বর্তমানে যে আলুটা আজকে আমদানি হচ্ছে বা কালকেও যে আমদানি হয়েছে, এই আলুটা মেদিনীপুর, ক্ষীরপাই, আপনার হচ্ছে বদনগঞ্জ, এই এলাকা থেকে আসছে এবং লরি করেই আসছে। 12-14টা লরি আজকে ঢুকেছে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, ফটো তো দেখতে পাচ্ছেন যে গাড়ি এসেছে। তো এই স্টোরে এখন পর্যন্ত কত পার্সেন্ট আলু মোটামুটি লোড হয়েছে? পার্সেন্টেজ বলতে পারছি না, তবে 19,000 অ্যাপ্রক্স কাল পর্যন্ত আমদানি হয়েছে। তো দাদা ভাই যে দামটা বললেন, তো দামটা কত আগের দিনের থেকে বাড়া না কমা? কি কালকেও এই দামই হয়েছিল, 690-700-র মধ্যেই বেচা কেনা হয়েছিল। দামটা একই আছে মূলত। তো বিভিন্ন মানুষের মতামত, সারা বাংলায় এবছর কত আলু লোড হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের পশ্চিমবাংলায় এবছর কৃষি আধিকারিক যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী আমাদের এবছরে বেঙ্গল চাষ হয়েছে 4,60,000 হেক্টর জমিতে। এর অ্যাভারেজ প্রোডাকশন কত হবে আমি জানি না। মাটির তলায় আলু এই আর্লি যেগুলো জ্যাটো আলু খোলা হচ্ছে, এগুলো 6 প্যাকেট, 5 প্যাকেট, 5.5 প্যাকেট আলু বেরোচ্ছে। আলুর সাইজ আপনি দেখতে পাবেন যে আলুগুলো লরি করে আসছে, মোটা দানা আলু পৌঁছাচ্ছে। তা আমার হিসাবে যদি মানে টোটাল উৎপাদন যদি 14,72,00,000 হয়, যদি 2 কোটি প্যাকেট আলু যদি রেশনে যায়, হ্যাঁ, তাহলে 12,72,00,000 আশপাশ লোড হতে পারে পশ্চিমবঙ্গ। এবার আমি আপনাকে বিস্তারিত আরও বলে দিই। মেদিনীপুর আর হুগলি নিয়ে 6 কোটি, নর্থ বেঙ্গল 3 কোটি, 9 কোটি, বাকি রইল আমাদের বর্ধমান আর হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া নিয়ে 3 কোটি, 12 কোটি, বীরভূম, মুর্শিদাবাদ আর হচ্ছে মালদা, হাওড়া নিয়ে 60। তাহলে 12,60 আমার হিসেব, ঠিক আছে? 12,60 হচ্ছে। আর দাম কি হবে, লাভ কি হবে, সেটা এখন আমি বলতে পারবো না। সেটা পরিস্থিতি আগামী 18ই মার্চ বা 20শে মার্চের পর বলতে পারবো নাবি আলুর প্রোডাকশন ঠিক কত হচ্ছে। যদি নাবি আলু 3.5 থেকে 4 প্যাকেট অ্যাভারেজ বেরোয়, তাহলে আলুতে লস অনিবার্য। যে দামে লোডিং হচ্ছে বর্তমান 700 টাকা দাম, মানে স্টোর 1000 টাকা রেডি আলু স্টোর খুলতে হবে। অতএব এই আলুটা 8টা মাস
মানে 12 কোটি যদি 60-70-80 হয়, 8টা মাসে আপনি ধরে নেন 1.5 কোটি প্যাকেট করে আলু রিলিজ হতে হবে প্রত্যেক মাসে 30শে ডিসেম্বর পর্যন্ত। তাহলে 1.5 কোটি আলু মানে কনজামশান আমাদের বাংলায় নেই প্রত্যেক মাসে। অতএব মার্কেটকে একটা টাইম মানে ব্যাক হতে হবে, বা এই দামে আলু রাখলে আমার ধারণা, আমার নিজস্ব ব্যক্তিগত মত, লস হবে। এই 700 টাকা দাম এবং 12 কোটি 70 থেকে 80 মানে লোড হতে পারে। তো শেয়ার মার্কেটের মতো আপনিও আলু নিয়ে অনেক গবেষণা করেন, তো কি মনে হচ্ছে এবছর চাষি ভাইরা হাসির মুখ কি দেখতে পারে? চাষি দেখুন, আমাদের বর্ধমানের চাষিরা অধিক ক্ষতিগ্রস্ত, কিন্তু বাকি আপনি মেদিনীপুর বলুন, হুগলি বলুন, সব থেকে এই বছরে ব্যাপক যেটা হুগলির চাষিরা যেটা বেনিফিট পেয়েছে কলম্বো আলু আর হচ্ছে হিমালয়ানি আলুতে। তারা যা প্রোডাকশন করেছে 140 প্যাকেট করে প্রোডাকশন করেছে, সেই প্রোডাকশন অনুযায়ী তারা যা দাম পাচ্ছে প্রায় 70, 72, 78 হাজার, 80 হাজার টাকা বিঘে প্রতি পয়সা পাচ্ছে। খরচ হয়েছে 30,000, 33 শতকে কথা বলছি, ঠিক আছে। হুগলি মেদিনীপুরওয়ালা এবছর হচ্ছে টপে আছে, ওদের খরচ কম আছে। আমাদের বর্ধমানের খরচ বেশি আছে, দুবার করে চাষ হয়েছে, হ্যাঁ, তা আমাদের ফলনে মার আছে বর্ধমানে। সেই জন্য বর্ধমানকে আমি 1 কোটি 60 লক্ষর পাশাপাশি ধরেছি যে লোড হবে, এই হিসাবটা ধরেই বলছি। 1 কোটি 60 আর ইয়ে নিয়ে মাকুড়া নিয়ে 3 কোটি প্যাকেট ধরেছি, কম হবে ধরেই বর্ধমান চলছি, যে বর্ধমান গত বছর থেকে 80 লাখ প্যাকেট কম হবে। মানে গত বছর লোড হয়েছিল 2 কোটি 48 লক্ষ, এবছর সেটা আমি 1 কোটি 60 ধরেছি। তো আমরা আসার পথে দেখলাম যে আলু কিছু তোলার কাজ চলছে, তো বৃষ্টির আগে যে আলুটা চাষ হয়েছিল সেটাই মনে হচ্ছে এখন মূলত তোলার কাজ চলছে, সেটার ফলন কিরকম আছে? সেটার ফলন জমি হিসেবে আছে, কারুর মানে 40 শতকে হলে আপনার সেখানে 100 কানা হচ্ছে, আর 33 শতকে হলে আপনার 80-85 কানা হচ্ছে। 80-82 কানা হচ্ছে। তো বৃষ্টির পরে যে আলুটা লাগানো হয়েছিল সেটা এখন তোলা হয়নি, সেটা মোটামুটি মার্চের 18 থেকে 20 তারিখ পর তোলা হবে। আপনি এই স্টোরের সামনের দিকটা পশ্চিম দিকটায় যাবেন, গাছ পুরো কাঁচা হরহরে, এখনও 2টো করে জল দেবে, চৈত্র মাসে তোলা হবে বাংলার। তো ওভারঅল আলু চাষি ভাইদের বা ব্যবসায়ী বিন্দুদের আপনার কারালাঘাট ইউনিট থেকে কি বার্তা দিতে চান? চাষি ভাইদের প্রথম বার্তা দেবো, চাষি এই দামটায় আলু বেচুক, কারণ চাষির যথেষ্ট লাভ হচ্ছে। আমার বর্ধমান চাষির জন্য বলিনি, আমি টোটাল পশ্চিমবাংলার চাষির জন্য বলছি। বর্ধমানে চাষির যারা দুবার চাষ করেছে তাদের লস হতে পারে, তাদের প্রোডাকশান মানে নাবিটা কত প্রোডাকশান হবে সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমি অ্যাপ্রক্স 70 খানা ধরছি 40 শতকে। তাহলে তাদের কত লাভ হবে বা লস হবে সেটা সেই সময়ের দামটা বলবে, সেই সময় কি দাম হবে সেটাও এখন বলতে পারছি না। তো আপনার এখানে ইউপি বা উত্তরবঙ্গ থেকে আলু আসছে? না, উত্তরবঙ্গ থেকে এখানে আসেনি, অম্বিয়া কানলার দিকে আসছে। আমাদের এখানে বিশেষ করে কারালাঘাট ইউনিট আর পাশে আছে একটা সেঠিয়া ইউনিট। আমাদের লোকালের মধ্যে যেমন গোতান থেকে আলু আসছে, বদনগঞ্জ থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে, যেটা হচ্ছে রূপসী বাংলা, সোনার বাংলা স্টোর, ওই পাশে পাশে মোকাম থেকে এই লরিগুলো সব আসছে। তো ওভারঅল আমাদের ইউপি কিছু খবর যদি বলেন। ইউপির খবর বলতে যেটা গুজরাট প্রথম শুরু করেছিল, গুজরাট বলেছিল আমাদের গতবারের থেকে 30% আলু কম আছে। গত বছরে গুজরাট অ্যাসোসিয়েশন রিপোর্ট দিয়েছিল 5 কোটি 45 লক্ষ প্যাকেট লোড হয়েছিল, কিন্তু সেটা এই মুহূর্তে ওদের ওইটা হয়ে গেছে, মানে ক্যাপাসিটি অনুযায়ী হয়নি। ক্যাপাসিটি বেড়েছে, 6 কোটির ক্যাপাসিটির উপর আছে, মানে 6.5 কোটি না ক কোটির ক্যাপাসিটি হয়েছে। তা সেই অনুপাতে ওদের এখন ফুল নয়, কিন্তু গত বছরে যেটা লোড হয়েছিল 5 কোটি 45 সেটা হয়ে গেছে। তো শুনছিলাম উত্তরবঙ্গ ক্যাপাসিটি অনেকটা বাড়ার দিকে, 30 লাখের মতো ক্যাপাসিটি বেড়েছে উত্তরবঙ্গে। 3 কোটি ক্যাপাসিটি হয়েছে, 3 কোটি ফুল লোড হবে, আমি একদম 110% কনফার্ম। তো আলু লোডের কাজ চলছে এখানে, তো আমরা আলু কি বস্তা খুলে দেখানো যেতে পারে? বস্তা খুলে নয়, আপনি যে লরি থেকে যেগুলো নামছে সেগুলো একটুখানি দেখুন। বস্তা হয়তো খুললে হয়তো কারোর আপত্তি থাকতে পারে, যেহেতু বন্ড হয়ে গেছে, তা আপনি এমনি ঘুরে ঘুরে দেখতে পারেন কীরকম আলু নামছে, বা লরি থেকে যেগুলো নামছে একটু সাইজগুলো দেখাতে পারেন, আসুন। সেটা দেখে নিচ্ছি। তো আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন চাইতে পারবো, জানতে চাইবো যে এবছর টোটাল কত লোড হতে পারে, আপনি একবার সংক্ষেপে একটু বলে দেন। মোটামুটি আমি তো বললাম যে হুগলি বর্ধমান নিয়ে 12 কোটি 60 থেকে 70। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।